উঠোনের কোণে ছড়ানো সুদূর কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায় উঠোনের কোণে। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, এখন সময় সকাল 6টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো যে দেখো, গাছের উপকারী জল বলতে পারো আগে বার করে নিলাম, তারপরে এই যে ভাতটা বসিয়ে ভাতের উপর জলটা গরম করতে দিয়ে দিলাম, কারণ এই জলটা তরকারিতে দেবো। তো ঠান্ডা জল দেওয়ার চেয়ে যদি গরম জল হয়ে যায় তাহলে কেন ঠান্ডা জল দেবো, তাই না? তো এই টিপসটিকে আমার মতো ফলো করে অবশ্যই জানিও। তো এই যে দেখো, গাছের হলুদ পাতাটাও ছিঁড়ে ফেলে দিলাম। এবার এই চাল ধোয়া জলটা গাছের জন্য দিয়ে দিচ্ছি, আর খুব উপকারী জানো তো গাছের। এই গাছে খুব একটা জল লাগে না, ওই মাঝে মধ্যে জল দিতে হয় ওই আর কি, তাই রেগুলার দেখতে পাবে না। তবে হ্যাঁ, যেদিন আমি জল দেবো সেদিন অবশ্যই ভিডিও করবো। তো এই যে গাছে জল দেওয়া শেষ, এবার বাকি কাজে লেগে পড়ি, মানে সবজি কুটা বাছা যেগুলো থাকে, আর এগুলো না করলে তো রান্না হবে না তাড়াতাড়ি, তো ওই আর কি। আর এই কাঠ ফাটা গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো এই যে তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ হাজব্যান্ড খেয়ে যাবে, নিয়ে যাবে। তো একটা তরকারি একটু ভাজা করে দিলে পরে খেয়ে নিয়ে যেতে পারে। এবার ধরো পঞ্চব্যঞ্জন তো অত সকালে করা সম্ভব না, তো ওই যে 7টা 8টার মধ্যে আমাকে মিনিমাম 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হয়। তো এই যে দেখো, এখন রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আসলাম এই কাঠ ফাটা গরমে টিনের ঘর ক্লিনিং করতে। তো যতই কষ্ট হোক, ঘর তো পরিষ্কার করতেই হবে, তাই না? তাই নাহলে থাকবো কী করে? তো ওই যে দেখো, একদম কলিং দিয়ে মুছলাম, মানে কাঁচ ফার্নিচারগুলো, মানে ডিপ ক্লিনিং করা হয়নি, সামনে সামনে যেগুলো একটু নোংরা হয়েছে সেগুলোই মুছে নিলাম। না মুছলেও হয় না, যদি মনে করি সপ্তাহে একদিন যেদিন ডিপ ক্লিন করবো সেদিন একবারে করবো, তাহলে প্রচণ্ড নোংরা হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখন অনেকটাই কিন্তু ক্লিন করা কমপ্লিট। তারপরে রুমটা ক্লিনিং করার পরে এখন আবার চলে এলাম রান্নাবান্না করতে। তো যে ইঁচু চিংড়ি হবে, তো হাজব্যান্ড চিংড়িটা এনে দিয়ে গেছে। এবার অত তাড়াতাড়ি বেছে কুটে এবার এঁচোড় কাটতেও অনেকটা সময় লাগে। তো এই যে এঁচোড়টা এখন নুন হলুদে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এই যে শাক করেছিলাম শাকটাও হয়ে গেল। এখন ইঁচোড়টাও আমি ধুয়ে পরিষ্কার করে তো সেদ্ধ করেছি, মাছটাও ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আর কি মশলাটা কষাচ্ছি, মানে মশলাটা ওই যে পেঁয়াজ আদা রসুন যা যা দেয়, জিরে ধনে, তো এগুলোই দিয়েছি। আর ওই মশলার মধ্যে মাছটা দিয়ে আর কি আমি কষিয়ে নিয়েছি, কারণ আমি কিন্তু আলাদা করে মাছটা আর ভাজি না। তো যাই হোক, দেখো এখন ইঁচড় চিংড়ি রেডি। আর তারপরে এই যে বড়াই ভাজা একটুখানি করে নিচ্ছি। তো এই ছিল আজকের মতো আমার রান্নাবান্না। আর এই যে স্নান টান কমপ্লিট করে রান্নাবান্নাগুলো এক ঝলক দেখি, একদম সন্ধেবেলায় চলে এসেছি। মানে রুটি আর তরকারি হবে আজকে, তারই আয়োজন করতে। তো আজকে রুটি আর তরকারি দিয়ে আমার ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, আর হ্যাঁ, পরিবারের পাশে থেকো, আমায় মিস করো ভাই। আর এই যে ঝড়টা উপভোগ করো, হ্যাঁ, রাত্রিবেলায় ঝড় এসেছিলো।